এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, উপাচার্য অপসারণের দাবিতে তো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ মনি, আপনি ঠিকই বলেছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের এক দফা দাবিতে এখন কিন্তু শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে। গতকাল রাত থেকে তারা এই অনশন শুরু করেছে। সকালবেলায় এই অনশনে যুক্ত হয়েছিলেন, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন শিক্ষকদের একাংশ। তারা বলেছেন যে এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে শিক্ষকরা এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন যে শিক্ষা উপদেষ্টাও বিষয়টি জানেন এবং ইউজিসিও জানেন। এখন শুধুমাত্র তারা ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছেন। যদি এই আন্দোলনের পরেও যদি তারা তাদের দাবি পূরণ না করেন তাহলে আজকে 2টার পর থেকে তারা দক্ষিণাঞ্চল ব্লকেট কর্মসূচি ঘোষণা করবেন এমনটা বলেছেন। এবং অন্য শিক্ষার্থীরা যেমনটা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন থেকে সরবেন না। এবং তারা আরেকটি কথা বলেছেন যে যদি তারাও এখান থেকে মারা যান তাহলে পরবর্তী যে শিক্ষার্থীরা আছে তারা তাদের সঙ্গে এই আন্দোলন বা এই আমরণ অনশনে যুক্ত হবেন এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বলেছেন যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে না এবং যে উপাচার্যকে ক্যাম্পাসে পাওয়া যায় না তেমন উপাচার্য তারা সেই উপাচার্য তারা কি করবেন তার বিরুদ্ধে শিক্ষার্থী এবং শিক্ষকদের নানান অভিযোগ তারা বলেছেন এবং সেই অভিযোগগুলো তারা বারবার গণমাধ্যমের সামনেও তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এক দফা দাবি এখন শুধুমাত্র সুচিতা শারমিন অপসারণ এবং শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা অবশ্যই এটি আমলে নেবেন এমনটাই বলছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এবং যদি না হয় তাহলে তারা দক্ষিণাঞ্চল ব্লকের কর্মসূচি পালন করবেন। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সুচিতা শারমিন বা উপাচার্য অপসারণের যে দাবিতে অনশন আমরণ অনশন সেই অনশনের খবর। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।